শীতকাল এলেই কড়াইশুঁটির আধিপত্য প্রায় প্রত্যেক বাড়িতেই চলতে থাকে। কচুরি, আলুর দম, ডাল, পোলাও, ফ্রায়েড রাইস, তরকারি সবেতেই কড়াইশুঁটির রমরমা। তবে কড়াইশুঁটি যে কেবল খাবারের স্বাদ বাড়ায় তা কিন্তু নয়, আমাদের স্বাস্থ্যের খেয়ালও রাখে। এর মধ্যে প্রোটিনের পরিমাণ প্রায় ডালের সমান, ভিটামিন, খনিজ এবং ফাইবার রয়েছে প্রচুর পরিমাণে। কড়াইশুঁটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতেও সাহায্য করে। তাই পুষ্টিবিদদের মতে শীতের ডায়েটে এই সবজি অবশ্যই রাখা উচিত। কড়াইশুঁটিতে রয়েছে ভিটামিন এ, সি এবং কে। এর পাশাপাশি আয়রন, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়ামের মতো প্রচুর খনিজ ভরপুর রয়েছে। শরীর সুস্থ রাখতে এই সব পুষ্টির খুবই প্রয়োজন। তাই রোজকার খাদ্য তালিকায় কড়াইশুঁটিকে অবশ্যই রাখুন। কড়াইশুঁটির মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। যারা নিরামিষ খাবার খান তারা প্রোটিন হিসাবে এই খাবার রাখতে পারেন মেনুতে। কড়াইশুঁটি সেদ্ধ করে খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। কাঁচা খেলে পেটে সমস্যা হতে পারে। কড়াইশুঁটির মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, তাই এই খাবার খেলে আপনার পেট অনেকক্ষণ ভরা থাকবে। স্যালাডে আপনি কড়াইশুঁটি দিয়ে খেতে পারেন, তবে কাঁচা দেবেন না, সেদ্ধ করে স্যালাডে মেশান এই কড়াইশুঁটি। প্রচুর ভিটামিন সমৃদ্ধ কড়াইশুঁটি খেলে আমাদের শরীর ভালোভাবে পুষ্টির যোগান হবে, ফলে ভালো থাকবে শরীর এবং স্বাস্থ্য। এমনিতেও আমাদের শরীরে ভিটামিনের অভাব হওয়া একটা ভালো লক্ষণ নয়। তাই শরীরে ভিটামিন সঠিক মাত্রায় বজায় রাখতে হলে শীতকালীন সবজি হিসেবে কড়াইশুঁটিকে যোগ করুন। হার্টের স্বাস্থ্য ভালো রাখতে কড়াইশুঁটি খাওয়া যেতে পারে। শীতের দিনে রোজ অল্প করে এই খাবার খাওয়া বেশ ভালো, তবে বেশি খেলে পেট ব্যথা হতে পারে, তাই একটু সাবধানে খাবেন। ডাল, তরকারির মধ্যেও কড়াইশুঁটি দিয়ে খাওয়া যেতে পারে। এই খাবার অত্যন্ত পুষ্টিকর, পেট ভরিয়ে রাখবে অনেকক্ষণ। ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণেও রাখতে পারে এই কড়াইশুঁটি। তাই যাদের ডায়াবেটিস রয়েছে তারা কড়াইশুঁটি বা মটরশুঁটি খেতে পারেন অনায়াসে, তবে একবার চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন, না হলে আবার হিতে বিপরীত হতে পারে। তবে ক্ষতির থেকে এর উপকারী বেশি, ক্ষতির সম্ভাবনা খুবই কম। চোখের স্বাস্থ্যের জন্য কড়াইশুঁটি বা মটরশুঁটি খাওয়া খুবই ভালো। বাড়ির বাচ্চাদের শীতকালের যে মরশুম, তাতে অল্প করে কড়াইশুঁটি বা মটরশুঁটি বাচ্চাদের খাওয়ানো যেতে পারে। খেতে পারে বয়স্করাও। সবুজ রঙের যে কোনো শাকসবজি চোখের স্বাস্থ্যের জন্য ভালো, তাই কড়াইশুঁটি খেলে উপকারী পাবেন। এই সবজি খেলে হাড়ের গঠন মজবুত হবে, সহজে হাড় ভেঙে যাবে না, অল্প আঘাতেই হাড়ের চিড় ধরবে না। এছাড়া কড়াইশুঁটি খেলে শরীরের ইমিউনিটি বাড়বে। শীতকালে খেলে সহজে অসুস্থ হওয়ার প্রবণতাটাও কমবে। অতএব শীতের খাদ্য তালিকায় মটরশুঁটিকে অবশ্যই অ্যাড করা উচিত। কড়াইশুঁটিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির অন্যতম সেরা খাবার। এর অঙ্কুরে ফাইটো অ্যালেক্সিক রয়েছে। এই অ্যান্টিঅক্সিডেন্ট এইচ পাইলোরিকে বাধা দিতে পারে। এটি একটি ব্যাকটেরিয়া যা পাকস্থলী ও ডুওডেনাল আলসার এবং পাকস্থলীর ক্যান্সার সৃষ্টির অন্যতম কারণ। ছোট আকারের মটরশুঁটি ওজন কমাতে সাহায্য করতে পারে। মটরশুঁটিতে ফ্যাট ও ক্যালোরিও কম থাকে। এতে থাকা ফাইবার অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে, যার ফলে বারবার খিদে পায় না। ভিটামিন সির ভালো উৎস হলো এই মটরশুঁটি বা কড়াইশুঁটি, যা কোলাজেন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোলাজেন ত্বককে ভালো এবং উজ্জ্বল রাখতেও সাহায্য করে। কড়াইশুঁটিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্য সারাতেও সাহায্য করে। এছাড়াও পেটে নানা সমস্যা দূর করে এবং হজম শক্তি বাড়াতেও সাহায্য করে। কড়াইশুঁটিতে রয়েছে একাধিক ভিটামিন, যেমন BA, B2, B3 এবং B6। এর দারুণ উৎস হচ্ছে কড়াইশুঁটি। এটি শরীরের হোমোসাইস্টাইন লেভেল কমায়, যা হৃদরোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে। কড়াইশুঁটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও সহায়তা করে। এই কারণে ডায়াবেটিস রোগীদের জন্য এটা বেশ উপকারী একটি সবজি। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি শরীরের বয়সের ছাপ পড়তে দেয় না। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। এই সবজিতে প্রচুর পরিমাণে পলিফেনল আছে। জানা গেছে প্রতিদিন 2 মিলিগ্রাম পলিফেনল সমৃদ্ধ খাবার খেলে পাকস্থলী ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমে যায়। আর 1 কাপ মটরশুঁটিতে অন্তত 10 মিলিগ্রাম পলিফেনল থাকে। চোখের জন্য কড়াইশুঁটি একটি খুবই উপকারী সবজি। কড়াইশুঁটিতে ক্যারোটিনয়েড, পিগমেন্ট, লুটেইনে ভরা।
লুটেইন বার্ধক্যের সময় ছানি এবং ম্যাকুলার অবক্ষয় বা দৃষ্টিশক্তি হ্রাসের ঝুঁকি প্রতিরোধ করে। তাই মটরশুঁটি দৃষ্টিশক্তি বাড়াতে পারে এমন একটি সবজি যা অবশ্যই প্রত্যেক মানুষের খাওয়া উচিত। তবে প্রত্যেক জিনিসেরই উপকারের পাশাপাশি কিছু অপকারিতা আছে, যেগুলো আমাদের একটু সাবধান হয়ে সেগুলোকে ব্যবহার করতে হবে। যেমন ভিটামিন কে রয়েছে এই কড়াইশুঁটিতে, প্রচুর পরিমাণে রয়েছে। ভিটামিন কে আমাদের হাড় সুস্থ রাখে, এছাড়া এটি ক্যান্সার থেকেও রক্ষা করতে পারে। কিন্তু ভিটামিন কে যদি শরীরে অতিরিক্ত পরিমাণে থাকে তবে তা শুধু রক্তকে পাতলা করে না, বরং এটি রক্তে প্লেটলেট কমিয়ে দিতেও পারে। এছাড়া এটি ক্ষত নিরাময় এবং দ্রুত টিস্যু মেরামতকেও বাধাগ্রস্ত করতে পারে। যাদের পাকস্থলী সংবেদনশীল, পাকস্থলীতে আলসার, রক্ত জমাট বাঁধা, থ্রম্বোফ্লবিটিসের মতো সমস্যা তাদের জন্য ক্ষতিকর হতে পারে। কড়াইশুঁটিতে প্রচুর প্রোটিন, অ্যামিনো অ্যাসিড এবং ফাইবার থাকে। এগুলিতে ভিটামিন ডিও রয়েছে, যা হাড়ের জন্য প্রয়োজনীয়। তবে বেশি খেলে শরীর থেকে ক্যালসিয়ামের পরিমাণ কমতে শুরু করে এবং ইউরিক অ্যাসিড বাড়তে শুরু করে। এই কারণে আর্থ্রাইটিস হতে পারে। ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ায় জয়েন্টের ব্যথাও বাড়তে পারে। তাই সেটা ডাক্তারের সঙ্গে, যাদের এই সমস্যাগুলো আছে, ডাক্তারের সঙ্গে একবার পরামর্শ করে এই সবজিটা খাবেন। কড়াইশুঁটি একটি উচ্চ কার্বোহাইড্রেটযুক্ত খাবার। এছাড়া এর ভেতর চিনির পরিমাণও অনেক বেশি, যা সহজে হজম করা যায় না। এমন পরিস্থিতিতে যখনই আপনি বেশি মটর খাবেন তখন তা হজমে সমস্যা হতে পারে এবং পেট ফাঁপা, ফোলাভাব, গ্যাসের মতো এসব সমস্যাগুলো হতে পারে। তাই ভালো করে রান্না করার পরও মটরশুঁটিতে এইসব ত্রুটি থেকে যায়। তাই মটর সীমিত পরিমাণে, কম পরিমাণে খেতে হবে। সবুজ মটর কোলেস্টেরল এবং রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। সবুজ মটরের মধ্যে উপস্থিত প্রোটিন এবং কার্বোহাইড্রেট ওজন এবং স্থূলতা বাড়াতে পারে। এমন পরিস্থিতিতে স্থূলতা এবং ওজন বৃদ্ধির সমস্যা এড়াতে সবুজ মটরশুঁটি কেবল রান্না করে খাওয়া উচিত নয়, বরং রান্নার আগে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এই সমস্ত কিছু সমস্যা যদি এড়িয়ে চলা যায় এবং কড়াইশুঁটি খাওয়া যায় তবে কিন্তু আমাদের হেলথ বেনিফিটসই আমরা বেশি পাবো। এই সবজিতে রয়েছে প্রোটিনের ভাণ্ডার, তাই দেহে এই মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি মেটাতে চাইলে রোজের পাতে কড়াইশুঁটিকে জায়গা দিতেই হবে। তবে কড়াইশুঁটি রান্নার সময় খুব বেশি তেল মশলা ব্যবহার করা যাবে না, বরং অল্প তেলে এই সবজি যদি রান্না করা হয় তাহলেই এর উপকার পাওয়া যাবে। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, আয়রন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, তামা, ভিটামিন এ, সি, কে এবং এর পাশাপাশি আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়ামের মতো খনিজ পদার্থে ভরপুর। এগুলো শরীরকে সুস্থ রাখতে খুবই প্রয়োজন। এইসব জিনিস ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে, হৃদরোগের ঝুঁকি কমাতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, হজম ও পেটের সুস্থতার জন্য এবং ওজন নিয়ন্ত্রণে খুব প্রয়োজন। এবং অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে আমাদের এবং এমনকি শরীরকে ক্যান্সারের হাত থেকেও রক্ষা করবে। তাহলে আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।